হাদির মতো হয়েও না, মানে হাদি হয়েও না, যেন তোমাকে কেউ ব্যবহার করতে না পারে। বিগত বছরের তুলনায় সবচেয়ে বেশি টাকা দেয়া ইজারা টাকা হয়েছে। ইজারা নেওয়ার প্রথম দিন থেকে আমাদেরকে 11 দিন কালেকশন করতে দেওয়া হয়নি। এই কথা কাটাকাটির এক পর্যায়ে পিছন থেকে আমাকে প্রথম রাকিব গেঞ্জিতে ধরছে, মানে হেনস্থার শিকার করা হয়েছে। আপনারা জানেন হয়তো বা এই বছর সবচেয়ে বিগত বছরের তুলনায় সবচেয়ে বেশি টাকা দেয়া ইজারা টাকা হয়েছে। ইজারা নেওয়ার প্রথম দিন থেকে আমাদেরকে 11 দিন কালেকশন করতে দেওয়া হয়নি। যাই হোক, কালেকশন অনুমতি পাওয়ার পর যখনই নামলাম, আমাদেরকে বিভিন্ন ধাপে 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 আমাদেরকে হেনস্থা করা হয়েছে যাতে আমরা সঠিকভাবে ইজারা দিতে না পারি। আপনারা একটু তদন্ত করলে জানতে পারবেন যে পূর্বে যা ইজারা ছিল বর্তমানে কিন্তু তার চেয়ে কম, যদিও ডাকের দিক থেকে প্রায় 50 লক্ষ টাকা বেশি হয়েছে। যাই হোক, যেভাবেই হোক কষ্ট করে এই পর্যন্ত আসলাম। আসার পরে এটা গত 20 তারিখ আমি বাজারে যাওয়ার সময়, বাজারে নামার পরে উদ্দেশ্য প্রণীতভাবে আমাকে আমি যখন বাজারের ভিতরে, তখন ইলিয়াস আমাকে ডেকে নিয়ে আসছে। বলতেছিল যে রাস্তার পাশের যে দোকানগুলো আছে এগুলা উঠাতে হবে। তো আমি বললাম যে এই দোকানগুলা বাজার কমিটির আয়ত্তের অধীনে না। আজকে হাটের দিন রাস্তার পাশে প্রান্তিক লেভেলের কৃষক বসতেই পারে। এই ধারণ ক্ষমতা 250 লোকের, এখন 500 লোক আমি কোথা থেকে দিব, জায়গা কোথা থেকে দিব, এটা নিয়েই মূলত শুরু। তখন ওদের বাজার কমিটির, মানে কথিত বাজার কমিটির বক্তব্য ছিল এটা আপনার ব্যাপার। তো এখানে কিছু অজ্ঞাতনামা লোক ছিল যারা মানে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বললাম যে এখান থেকে দোকান উঠায়েন না, এটা অফিসের ব্যবস্থা হবে। দেন আমি এটা বলে আসার পরে পিছন থেকে আমাকে প্রথম রাকিব গেঞ্জিতে ধরছে। তারপরে মানে হেনস্থার শিকার করা হয়েছে। তারপরে আমার হাতে থাকা যে টাকাটা ছিল বিগত 7 দিনের কালেকশন, 7 দিন প্লাস, মানে 7 দিন প্লাসের যে কালেকশনটা ছিল, এটা আমি বুঝাই দেবো ইজারাদারকে। ওই কালেকশন মানে এটা আমার হাত থেকে মিসিং হয়ে গেছে। এতগুলা লোকের মধ্যে কে বা কারা আমার হাত ব্যাগ থেকে এটা নিছে আমি নট শিওর, আমি শিওর না। তবে প্রথমে আমাকে ধরছে পিছনে রাকিব, বাম পাশে ধরছিল এখানে আতিক, আমি এইটুকুই বলতে পারবো। আর এখানে যারা আসছিল, মনির ভাই ছিল, আমার যাদের কয়েকজনকে চিনতে পারছি, আর বাকি ফেস আমি কখনো দেখি নেই। এটা হলো গিয়া মানে মুদ্রা কথা। আমি এখন এই ঘটনার মানে সুষ্ঠু একটা বিচার চাচ্ছি যে এরকম ঘটনা পরবর্তীতে যেন আর না হয়। এটা আমার সাথে না, কাপাসিয়া বাজারের সাথে না, এটা কাপাসিয়ার কারোর সাথেই না, মানে দেশের কারোর সাথে যেন এরকম আর ঘটনা পরবর্তীতে না ঘটে। কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি ওনারা তো প্রথম থেকেই আমাদের পিছনে পড়ছে, দেখাচ্ছিল যে এই ছোট দোকানগুলা বড় করা যাবে না, বড়গুলা ছোট করা যাবে না। তখন আমি বললাম যে এই রাস্তার পাশের যে দোকানগুলো, যদি বড়গুলা ছোট করা হয় তাহলে রাস্তার দোকানগুলো আমরা ওই জায়গায় স্থানান্তর করতে পারি। তারা এটা দিবে না। তারা বাজারের ভিতরে একটা শাড়ি আছে যে কসমেটিক্স বিক্রি করে, এদেরকে হ্যারেজিং করে। প্রথমে আবার এমনও বলে যে ইজারা তোরা দিবি না, এবং এমন কিছু জায়গা আছে যেখানে আমরা গেলে বলে যে ইজারা লাগে না, এরকম বলে। ব্যবসায়ী কমিটির কার্যক্রম তো এটা আমি কেন 4400 ব্যবসায়ী সবাই জানেছে অবৈধ। এই নামের তো এখনো নির্বাচিত কোনো কমিটিই হয় নাই। আমাদের প্রত্যেকটা কার্যকলাপের ব্যাপারে আমরা জানাইছি, ইউনূস স্যারকে জানাইছি। এখন কতটুকু উনি ভদ্র মনে করছে আমাদের কাজটাকে আমরা এটা শিওর না। এবং এই যে বড় দোকানগুলা ছোটকরণ করার যে ব্যাপারটা আসছে, এইটার ব্যাপারে আমি 6/5/2025 সালে ইউনূস স্যারকে আমি লিখিতভাবে জানাইছি, কিন্তু এই ব্যাপারে আমি কোনো পদক্ষেপ নিতে দেখি নাই। এবং বলছিলাম যে এখানে 20% দোকান মানে জায়গা অবৈধভাবে দখল করে আসছে। এর যদি এটাও সরায় যে আমরা এখানে লোকজন বসাবো, মানে যারা আসে তাদেরকে, তাহলে তো এই হ্যারেজিংটা হইতে হয় না। এই কাজটাও করেনি। আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত লিখিতভাবে যে স্ট্যাম্পের ব্যাপারটা, এইটা বুঝিয়ে দেওয়া হয়নি। আমাদেরকে একটা গ্যাজেট দেওয়ার কথা যে কোন জায়গা থেকে, কোন খাত থেকে আমরা কত টাকা ইজারা নিব, এই গ্যাজেট আমাদেরকে আজও পর্যন্ত দেওয়া হয়নি। 8 মাস অলরেডি চলে গেছে। এই গ্যাজেটের জন্য কিন্তু বাজারে এখন আরেকটা সমস্যা হচ্ছে, ইজারা দিতে চাচ্ছে না, বলতেছে রিসিট দিতে হবে। এখন এই গ্যাজেট ছাড়া যদি রিসিট দেই, যদি কোনো কারণে 1 পয়সা বেশি হয়, এটার জন্য কিন্তু আমাদেরকে হ্যারেজিং করা হবে। এখন না পারতেছি আমরা রিসিট দিতে, না পারতেছি কিছু দোকান থেকে খাজনা কালেক্ট করতে। আমি এই ব্যাপারটা নিয়ে তাৎক্ষণিক ওই সময়ই বাজার কমিটির আফজাল হোসেন ব্যাপারী আহ্বায়ককে আমি সাথে সাথে জানাইলাম। উনি বলল যে আমি ব্যাপারটা এসে সন্ধ্যায় এটা বসে সমাধান করব। দেন সাথে সাথে আমি চিত্তরঞ্জন দাসকে জানাইলাম ব্যাপারটা। উনি বলতেছে যে আপনি মামলা করে দেন, তারপরের ব্যাপার পরে যাবে, অভিযোগ করে দেন। তখন সাথে সাথে আমি অভিযোগ করে দিলাম, থানা থেকে অভিযোগ করে দিছি। থানার কার্যক্রম তারা ধাপে ধাপে, থানা মনে হয় যে 5 থেকে 6 বার ধাপে ধাপে তদন্ত করছে। তদন্ত রিপোর্ট কি আসছে সেটাও জানি না, মানে এখনো পর্যন্ত বিভিন্ন রকমভাবে মানে একটা তালবাহানা করতেছে। 100% নিরাপত্তাহীনতায় আছে। কে কাকে কখন কিভাবে ফাঁসায় দেয় আমরা কিন্তু আসলেই আমি কিন্তু বাজারে যাচ্ছি না,
আমি জানি না, আমার মনে হয় যে আমার সাথের যারা আছে তারাও বাজারে যেতে পারতেছে না। কখন কি ব্লেম উঠায় দেয়, কোন দিক দিয়ে ব্লেম তোলে, এটার কোনো মানে নিশ্চয়তা নেই। কারণ এই কাপাসিয়া বাজারটা আপনি জানবেন হয়তো বা, কাপাসিয়া বাজারটা কাপাসিয়া থানার মধ্যে সবচেয়ে বড় বাজার এবং সদর বাজার। এটার মধ্যে খুব সেন্সিটিভভাবে কার্যক্রম পরিচালনা করতে হয়। তো আমরা চেষ্টা করতেছি মানে সতর্কতার সহিত কাজ করার জন্য। তারপরও আমাদেরকে বিভিন্নভাবে একটু হুমকি দামকি দিচ্ছে, যেমন এইভাবে বলতেছে যে হাদির মতো হয়েও না, মানে হাদি হয়েও না, যেন তোমাকে কেউ ব্যবহার করতে না পারে। মানে তো চিন্তা করলাম যে বাজারে আপাতত এক্স্যাক্টলি, তো চিন্তা করলাম যে বাজারে না ওঠাটাই উত্তম হবে। গত পরশু দিন মানে গত 22 তারিখ আমাদের যে ইজারা যে জায়গাটা থেকে আমরা উঠাই, যেখানে সুবারি বাজার বসাইছি, ওই জায়গাটার মধ্যে একটা সমাবেশ করছে। যেই সমাবেশের মধ্যে আমাদের ব্যবসায়ী সমিতি হয়তো বা জোর জবরদস্তি করে 10% মানে 10টা লোক কিংবা 15টা লোক নিতে পারছে। আপনারা হয়তো বা দেখবেন যে যে ভিডিও ক্লিপটা আছে এটার মধ্যে ব্যবসায়ীরা নাই বললেই চলে, বহিরাগত এবং মানে বহিরাগত লোকজন দিয়ে তারা একটা সমাবেশ করছে, যে সমাবেশের কোনো ভিত্তি নেই। আর এই সমাবেশের মধ্যে এমনও বলা হয়েছে যে ইজারা দিবেন না, তবে দিবেন যদি যদি রিসিপ্ট প্রদান করা হয়। এখন আমরা রিসিপ্ট প্রদান তো করতে পারতেছি না, আমাদেরকে গেজেট দেওয়া হয়নি। তো এটার জন্য এখন আমাদের অনেক জায়গা থেকে ইজারা বন্ধ হয়ে আছে।